গত রাতে এই গভীর জঙ্গল চিলাপাতার অসাধারণ একটা হোমস্টেতে রাত কাটিয়ে আজকে সকাল হতেই বেরিয়ে পড়েছিলাম আমার নতুন গন্তব্য আর এক নতুন জঙ্গল জলদাপাড়ার সিসামারা ফরেস্টের উদ্দেশ্যে। আর আজকে সেই সিসামারার পর্ব। আজ 6 নভেম্বর। আমি এখন দাঁড়িয়ে আছি কোরালবস্তি জঙ্গল কুইনে। রাত্রিরে ছিলাম, ফ্যান্টাস্টিক, দারুণ অ্যাম্বিয়েন্স, ভীষণ ভালো লেগেছে। এখানে এসে থাকতে পারেন দুদিন। এখান থেকে জলদাপাড়া কাছে, এখান থেকে কুচবিহার কাছে, অনেকটাই কভার করা যায়। আর এখান থেকে ভুটান বর্ডার মানে জায়গা ফুনসিলিং মাত্র 25 কিলোমিটার, খুব কাছাকাছি আছে সব জায়গা। এখান থেকে একদিন থেকে ঘুরে নিতে পারেন সব জায়গায়। আর এখানে জঙ্গল সাফারির ডিটেলস আমি বলে দেবো। এখানে এলিফ্যান্ট রাইড আছে, 1200 টাকা করে পার হেড নেয়, এবং জিপ সাফারিতে মোটামুটি খরচা পড়ে 3100 থেকে 3200 টাকা মতো। এবং প্রচণ্ড সুন্দর জায়গা, এখানে বসে থাকলে আপনার জঙ্গল সাফারির অর্ধেক হয়ে যায়। আজকে আমার নতুন ডেস্টিনেশন সিসামারা ফরেস্ট, এটা পুরনো জলদাপাড়া বলতে যেটা বোঝায় সেই জলদাপাড়া সিসামারা ফরেস্ট। নতুন জায়গা এটা, জলদাপাড়া মাদারিহাটের ঠিক উল্টো দিকে, সিসামারা নদীর উল্টো দিকে জায়গা। যাব সিসামারা ফরেস্ট, দেখতে থাকুন আজকে এই পর্বে, নতুন পর্ব সিসামারা ফরেস্ট। বসে আছি এখন, এখানে সামনেই চেকপোস্ট আছে। চেকপোস্ট থেকে এই জঙ্গলটা পেরোতে গেলে একটা টিকিট নিতে হয়। চিলাপাতা ফরেস্ট, এটা এই দিকটা হচ্ছে হাসিমারা, পেছন দিকটা হাসিমারা, আর সামনের দিকটা চলে গেছে সোনাপুর। সোনাপুর হচ্ছে কুচবিহার ডিস্ট্রিক্ট আর আলিপুর ডিস্ট্রিক্টের একদম বর্ডার পয়েন্ট। ওইখান থেকে বাঁদিকে কুচবিহার আর সোজা আলিপুরদুয়ার চলে গেছে। আর একটা রাস্তা ফালাকাটার দিক হয়ে শিলিগুড়ি, ওই রাস্তাতেই আমরা যাব সিসামারা ফরেস্ট। এখানে এন্ট্রি একটা টিকিট এই জঙ্গল পেরোতে লাগে, সেটার জন্য কোনো পয়সা লাগে না। যারা গরুমারা থেকে এই সিসামারার দিকে যাবেন তাদের এই রাস্তা দিয়ে যেতে হবে। প্রায় 70 কিলোমিটার ডিস্টেন্স আছে চালসা থেকে এটা। আর জলদাপাড়া থেকে কত কিলোমিটার হবে? 20-22 কিলোমিটার, 20-22 কিলোমিটার। সে এখন আমরা এগিয়ে যাব চিলাপাতা ফরেস্টের ডিপ জঙ্গল ক্রস করে সোনাপুর, সোনাপুর থেকে সিসামারার দিকে। সকাল হতেই আমার সেই সুন্দর কোদালবস্তির চিলাপাতার জঙ্গল কুইন হোমস্টেতে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আজকে আমার নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর আজকে আমার গন্তব্য ছিল জলদাপাড়ার সিসামারা ফরেস্ট। আর এই সিসামারা ফরেস্ট যেতে গেলে চিলাপাতা থেকে মাত্র 38 কিলোমিটার দূরে, এবং পুরো ফরেস্টের ভেতর দিয়ে আর উত্তরবঙ্গের সেই সবুজ প্রকৃতির মাঝখান দিয়ে এক অনবদ্য জার্নি সাথে করে পৌঁছে গেলাম আমি সেই সিসামারার জঙ্গলে। সিসামারা নদীর ধারে এই সিসামারার জঙ্গল আসলে অ্যাকচুয়াল জলদাপাড়া। আমরা যেটা জলদাপাড়া বলে জানি সেটা হচ্ছে মাদারিহাট। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি সেই জলদাপাড়া রাইনো ক্যাম্প, দুর্দান্ত সুন্দর। এইখানে কিন্তু থাকার জন্য সেরা জায়গা, অ্যাকচুয়াল জলদাপাড়া এটাই। আমি দেখাবো নদীটা পুরো। আমি এই রিসোর্টেই, হোমস্টেতেই দাঁড়িয়ে আছি, পুরোটা ঘুরবো, এখানেই লাঞ্চ করব আজকে, ঘরগুলোও দেখাবো। এই জঙ্গল রাইনো ক্যাম্প জলদাপাড়া কিন্তু ফ্যান্টাস্টিক, এর পরিবেশ প্রকৃতি মাঝে কিন্তু দুর্দান্ত, ফ্যান্টাস্টিক, দারুণ লাগছে, দারুণ। এখানে থাকার জন্য এটা কিন্তু সেরা জায়গা, ক্লাস জায়গা। কালকেও একটা ভালো জায়গায় ছিলাম, কিন্তু এটা অসাধারণ, এটা আরও ভালো, সুন্দর। নদীর ধারে, সামনেই সিসামারা নদী। আমি যাচ্ছি, দেখাবো। আগে একটু চা খাবো, খেয়ে তারপরে পুরোটা দেখাবো। দারুণ জায়গা এইটা, ডাইনিং স্পেস। এখানে সব, এগুলো সব কাঠের করা না? এখানে লাঞ্চ করবো আমরা, করে একটু নদীর ধারটাও যাব, পুরোটা দেখাবো সিসামারার জঙ্গল। এই রাইনো কটেজের ম্যানেজার, ওনার থেকে অনেক তথ্য আমি একটু জেনে নিই, আপনাদের জন্য সুবিধা হবে। একটুখানি এই কটেজের রেট ফেটগুলো নিয়ে একটু বলে দিন। রেট আমাদের ভ্যারাইটিস রকমের রয়েছে। এইটা আমাদের লগ হাউস যে রুমটা রয়েছে, দুটো রুম, সেটা হচ্ছে 2500 টাকা পার নাইট পার রুম। ডুয়ার্স ট্র্যাডিশনাল যে রুম রয়েছে সেটা হচ্ছে 2000 টাকা পার রুম পার নাইট।
আর আপনার রয়েছে গাছবাড়ি, যেটা নতুন ওপেন হয়েছে, সেটা হচ্ছে 3000 টাকা পার রুম পার নাইট। ওটাতে আপনি 3 থেকে 4 জন থাকতে পারবে। আর একটা ট্রি হাউস আছে, একটা ট্রি হাউস রয়েছে, সেটাতে ফ্যামিলি রুম 8 থেকে 10 জনের ক্যাপাসিটি আছে। ওটা হচ্ছে 5000 টাকা পার নাইট। আর এটা ফুডিং হচ্ছে আলাদা, এগুলোর সাথে কোনো মিল ইনক্লুড নেই। ফুডিং হচ্ছে 650 টাকা পার ডে পার হেড। তার মধ্যে 4 টাইম মিল পাচ্ছেন, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর নেক্সট ডে ব্রেকফাস্ট। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর এমনি এখান থেকে আপনাদের জঙ্গল সাফারির অ্যারেঞ্জ করে দেবেন? সাফারি অ্যারেঞ্জ করে দেওয়া, সবই করে দিতে পারবেন। ঠিক ঠিক, সেগুলো আমাদের সাথে আগে থেকে কন্ট্যাক্ট করতে হয়, কারণ যেহেতু অনলাইনে পুরোটাই। ঠিক, আগে থেকে কন্ট্যাক্ট বলে রাখলে আগে থেকে বুকিংয়ের জন্য অনলাইনে তো সবই এখন অনলাইনেই বুক করে দেয়। কোনো খুব ভালো লাগলো এই আমাদের প্রসেনজিৎ বাবুর থেকে জেনে নিলাম। এইখানে তো এলে থাকতেই হবে একবার। এবার যারাই ঘুরতে আসবেন চেষ্টা করবেন এখানে একবার থাকার। এই সামনে সিসামারা নদী, আর আমি এখানকার কটেজ ট্রি হাউসটাও দেখাবো, পুরোটাই দেখাবো, দেখতে থাকুন। সিসামারা নদীর ধারে আর জলদাপাড়ার কোর জঙ্গলের উল্টো দিকের এই জঙ্গল রাইনো কটেজ কিন্তু দুর্দান্ত। চলুন একটু এবার রুমগুলো দেখে নেওয়া যাক। এটা অক্টোবরেই ওপেনিং হয়েছে। আচ্ছা, এই ফ্যামিলি হাউসটা অক্টোবরে? আচ্ছা, ওই কটেজটা, গাছবাড়িটা, এখানে বিরাট এরিয়া নিয়ে আমি আগে রুমগুলো দেখাই। বাঁদিকে এখানটা এইটা আছে ডিলাক্স কটেজ। এই সিঁড়ি আছে লোহার, চওড়া সিঁড়ি, কোনো অসুবিধে কিছু নেই। ওয়াও, অসাধারণ ভিউ। সিসামারা নদী, উল্টো দিকে জলদাপাড়া ফরেস্ট, অসাধারণ। এই হচ্ছে রুম, একটা ডবল বেড, এসি আছে, দুটো বেতের সোফা, টেবিল, একটা স্ট্যান্ড ফ্যান আছে, এমনি ফ্যানও আছে আবার। একটা মিরর, বিউটিফুল, ক্লাস। টয়লেটটাও দেখিয়ে দিই। মিরর, গিজার, ঠিক আছে, ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। সব থেকে ভালো হচ্ছে এখানকার থেকে ভিউ। এই বারান্দায় বসেই সময় কেটে যাবে লোকের। এর ওপরেও রুম আছে, উপরে একটা ওয়াচ টাওয়ার করা আছে বসার জন্য। আচ্ছা, এখান দিয়ে আবার একটা সিঁড়ি চলে গেছে, ওয়াচ টাওয়ার আছে। ও ওয়াচ টাওয়ারটা একটু ঘুরে দেখাই। ক্লাস ক্লাস। এই হচ্ছে ওয়াচ টাওয়ারটা। দেখুন ভিউটা, দেখুন সামনের। বিউটি বিউটি। এই নদীটা সিসামারা নদী তো, রিভারটা, নদীটা সিসামারা, জলদাপাড়া কোর অঞ্চলটা। দারুণ দারুণ ভিউ। আর এখানে সুন্দর দোলনা করা আছে, এখানে বসে প্রচুর ভালো লাগে। দারুণ দারুণ, সকালবেলা সন্ধ্যেবেলা তো দারুণ লাগবে এখানে। যারা ডুয়ার্সে ঘুরতে আসেন তারা একবার অবশ্যই এখানে থাকবেন, এবং ডুয়ার্স আসা সার্থক হয়ে যাবে এই জলদাপাড়া জঙ্গল রাইনো ক্যাম্পে। এটাই অ্যাকচুয়াল জলদাপাড়া। শালকুমার গেটটা এখানে কাছে, 2-2.5 কিলোমিটার। শালকুমার গেট দিয়েও জলদাপাড়ার সাফারি হয়। উল্টো দিকে জলদাপাড়া ফরেস্ট কিন্তু
ওইটাকেই জলদাপাড়া হাইলাইট করে, কিন্তু অ্যাকচুয়ালি ওই জায়গাটা মাদারিহাট, কিন্তু জলদাপাড়া অরিজিনাল জলদাপাড়া হচ্ছে এইটা। এই জলদাপাড়ার রাইনো ক্যাম্পে আমি দাঁড়িয়ে আছি, রাইনো কটেজে দাঁড়িয়ে আছি। চলো, বিউটিফুল লাগলো আমার এখানে। অবশ্যই এখানে ভবিষ্যতে গ্রুপ নিয়ে এসে থাকার ইচ্ছে রইল, আসবো। ওই সামনে হচ্ছে জলদাপাড়ার এই এদের ফ্যামিলি কটেজ, চাই একটু কটেজটাও দেখবো, দেখাবো আপনাদের। দারুণ। হ্যাঁ, এই হচ্ছে গাছের গুঁড়িটা, এই হচ্ছে গাছের গুঁড়িটা, এটার উপর এটাকে ফিক্স করা আছে। এটার ভিউ আরো ক্লোজ। বাহ, বিউটি বিউটি। দুটো ফ্যামিলি এলে আরামসে থাকবে এখানে পাশাপাশি। এই হচ্ছে কটেজটা, ফ্যামিলি কটেজ। এখানে দুটো রুম আছে না? পাশাপাশি দুটো কম্বো রুম আর কি। এই হচ্ছে একটা সোফা আছে, সোফা কাম বেড। এখানে মানে 3 জন আরামসে, 4 জন বাচ্চা থাকলে 4 জনও শুতে পারবে। না না, ঠিক আছে। এখানে একটা মিরর, কারুকার্য ভীষণ সুন্দর রুমের। টয়লেটটাও দেখিয়ে দিই। টয়লেট, গিজার আছে, কোমোড আছে, বেসিন। এখানে একটা টি টেবিল আছে, কেটল আছে, ক্লাস। এখান থেকে বসে থাকলেই সময় কেটে যাবে। জানলা দিয়ে যা ফ্যান্টাস্টিক ভিউ, জানলা পর্দা সরালে পুরো মন ভালো করে দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য, বিউটিফুল। এই গাছবাড়িতে দুটো কটেজ আছে, চওড়া বেড, দারুণ সুন্দর। বারান্দায় চেয়ারও আছে বসে সময় কাটানোর। বিউটি বিউটি। আর ট্রি হাউস এইটা, আর সামনেরটা হচ্ছে ট্রি হাউস। এখানে হচ্ছে একটা বড় 8 থেকে 10 জন শোয়ার মতো ব্যবস্থা আছে। কোনো বড় গ্রুপ একসাথে থাকতে চাইলে দুটো টয়লেট দিয়ে এখানে 8 থেকে 10 জন থাকার ব্যবস্থা আছে। চারিদিকে ঘন জঙ্গল, মাঝখানে এই রাইনো কটেজ। কিন্তু লাভ কিন্তু খুবই ভালো, কোনো সমস্যা হবে না ওঠার। একদম প্লেন, খাড়াই নয়, খুব সিম্পল সিঁড়ি। এটা এখনো চেক আউট হয়েছে, পরিষ্কার হয়নি, তবু রুমটা আমি দেখিয়ে দিচ্ছি একবার। আরে বাপরে, সেই হোস্টেল বেড টাইপের। এখানে টুইন বেড, 8 জন তো আরামসে ইয়াং ছেলের গ্রুপও পেলে সুন্দর থাকতে পারে। এখানে টয়লেট দুটো পাশাপাশি, তাই তো? দুটো টয়লেট আছে, এই একটা টয়লেট, এই একটা টয়লেট। এখানে কিন্তু গ্রুপ বুকিং করে ভালো লাগবে, দারুণ সুন্দর। এটা এই হোস্টেল বেডের মতো আমি বিভিন্ন জায়গায় দেখেছি, এগুলো খুব সুন্দর। এসিও রয়েছে না? হ্যাঁ, এখানে এসিও রয়েছে। লাভলি, টি কেটলও আছে, দারুণ সুন্দর। এই গাছবাড়ির গাছের উপর দুটো কটেজই কিন্তু দুর্দান্ত, প্রত্যেকটা কটেজ সুন্দর। পর্দা টানলে সকালবেলা মন ভালো হয়ে যাবে। আর এখানে বসে আড্ডা মারারও ভীষণ ভালো ব্যবস্থা আছে, ক্লাস। এদিকেরটা ফ্যামিলি কটেজ, আর এদিকেরটা এটা হচ্ছে গ্রুপ কটেজ। গ্রুপ নিয়ে থাকার জন্য দারুণ জায়গা। আচ্ছা, এইগুলো সব চা গাছের গুঁড়ি দিয়ে বানানো না? বিউটিফুল, লাভলি লাভলি। এই ওপরের এটাও চা গাছ না? না, এটা চা। এইগুলোও চা গাছের গুঁড়ি, নিচেগুলো সব চা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, দারুণ দারুণ। সীসামারা নদীর ধারে আর জলদাপাড়া কোর জঙ্গলের ঠিক উল্টো দিকের এই জঙ্গল রাইনো কটেজ কিন্তু দুর্দান্ত। এখানকার পরিবেশ
আর এখানকার ম্যানেজারের ব্যবহার আপনাকে কিন্তু মুগ্ধ করে দেবে। আর তার সামনে দিয়েই বয়ে যাওয়া সিসামারা নদীর আর তার পাশে বাঁধে হেঁটে যাওয়া বা টোটোয় করে এই পুরো বাঁধ পরিক্রমা করা বা ভীষণ সুন্দর। উল্টো দিকে ঘন জঙ্গল, সৌভাগ্য থাকলে আপনি দেখে নিতে পারেন এখান থেকেই রাইনো। অসাধারণ একটা অভিজ্ঞতার সাক্ষী হতে পারবেন এই জঙ্গলে এলে। ডুয়ার্সের এই অজানা অচেনা জঙ্গল সেরকমভাবে জনপ্রিয় না হলেও কিন্তু জলদাপাড়া রেঞ্জের এটাই সেরা। পুরোটা হচ্ছে প্রায় 10 কিলোমিটার টোটো সাফারি এখান থেকে দিকে মিলিয়ে। তো আগের থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করলো যেদিনকে আসার পরে যে টোটো ঘুরবে বা কিছু, টোটো আমরা ডেকে দিই। এটা পুরোটা তারা সাইট সিন করতে পারে। এইদিকে একটা চা বাগান রয়েছে, পুরো বাদটা ধরে চলে যেতে পারে। কত নেয় টোটো? টোটোতে নেয় 500 টাকা। 500 টাকা। ভীষণ 2 ঘন্টা মতো ঘুরিয়ে দেয়। এবারে ওয়াইল্ড লাইফ সাইটিংটা তো পুরোটাই লাখের। ওটা তো ছেড়ে দিন, ওটা তো ওটা তো কারোর হাতে নেই। ওটাকে প্রকৃতির সৌন্দর্যটা তো দেখা যায় না, দারুণ এ ক্লাস। এটা পুরো বাঁধটা 10 কিলোমিটার। পুরো বাঁধটা এদিক ওদিক মিলিয়ে 10, এদিক ওদিক মিলে এখান থেকে এদিকটা 10 কিলোমিটার। একদম রাইনো কটেজের সামনেই বাঁধ এবং পুরো নদীর ধার ধরে গেছে। এখানে বললেন প্রসেনজিৎ আমাকে বলল যেখানে টোটো সাফারিও করা যায়, 500 টাকা নেয় টোটোতে করে। পুরো বাঁধটার 10 কিলোমিটারের লম্বা আছে এই বাঁধ পুরোটা, এ প্রান্ত থেকে ও প্রান্ত টোটোতে করে ঘোরায়। 500 নেয় এবং পুরোটা দেখায়। এখানে টি গার্ডেন আছে, সেই টি গার্ডেনটাও দেখানো হয়। এ ক্লাস জায়গা। মন ভালো লাগার জায়গা। আর এই উল্টো দিকের যে জঙ্গল, এটা কোর অঞ্চল। এই কোর অঞ্চলে বলছে প্রায় রাইনো তো বেরোই। এখানে কিন্তু এই কোর অঞ্চলে কিন্তু জঙ্গল সাফারিও হয় না। জঙ্গল সাফারি আমরা জানি একটা নির্দিষ্ট রুটে হয়, এই কোর অঞ্চলটায় কিন্তু হবে না। কিন্তু নদী ভীষণ সুন্দর। তোমার রিসোর্ট থেকে বসেই পুরো এনজয় করে নেওয়া যায়। একটা দিন চুপ করে বসে থাকতে সত্যি ভালো লাগবে। ডুয়ার্সে যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই এখানে একদিন থেকে যেতে পারেন। নিশ্চিতভাবে বলতে পারি এটাই আপনার সেরা গন্তব্যস্থল হবে। এই সিসামারার জঙ্গল থেকে সোনাপুর হয়ে আলিপুরদুয়ার বা কুচবিহার যাওয়া খুবই সহজ। ঠিক দাঁড়িয়ে আছে আমি এখন জলদাপাড়া রাইনো কটেজের সামনেই এই সিসামারা নদী, উল্টো দিকে জলদাপাড়া ফরেস্ট। অ্যাকচুয়াল জলদাপাড়া কিন্তু এইটাই, উল্টো দিকেরটা জলদাপাড়া জঙ্গল আর এরিয়াটা মাদারিহাট। এটাই হচ্ছে অ্যাকচুয়াল জলদাপাড়া। এখান থেকে শালকুমার গেট দিয়েও সাফারি হয় জলদাপাড়ার। এবং আমি পুরো কটেজটা ঘুরেছি, ক্লাস কটেজ, এবং সমস্ত তথ্য আমি পেয়েছি। আমি ইউটিউবেও দেব, সমস্ত তথ্যই ছাড়বো। কিন্তু এই জায়গাটা কিন্তু মন ভালো করে দেওয়া জায়গা। একদিন দুদিন এখানে কিন্তু থেকে পুরোটা ঘুরে নেওয়া ভালো লাগবে। এই জলদাপাড়া রাইনো কটেজ। অফবিট ডুয়ার্স ভ্রমণে এসে অনেক অচেনা জায়গা ভীষণ চেনা হয়ে গেল। আর এই চিলাপাতার জঙ্গল কুইন কটেজ আর শেষ সিসামারার রাইনো জঙ্গল কটেজ কিন্তু আমার কাছে এক দারুণ অভিজ্ঞতা। এবার আমার ফেরার পালা। অসাধারণ এই সন্ধেবেলার এক জার্নি নিয়ে ফিরে এলাম আমার নিজের গন্তব্যের দিকে। বাড়ি ফেরার পালা আজকের মতো এখানেই শেষ। আগামী পর্বে আসছি উত্তরবঙ্গ ভ্রমণের সেরা জায়গা নিয়ে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ। ভালো থাকবেন, গুড নাইট। আবার দেখা হবে আগামী পর্বে আর এক নতুন গন্তব্য সান্দাকফু ফালুট।